আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আসলে বিকালবেলা একটু ঘোরাফেরা না করলে মনটা তেমন ভালো থাকে না। আর যেহেতু গ্রামীণ পরিবেশে থাকি, তাই গ্রামের প্রত্যেকটা পরিবেশে দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে যারা প্রবাসে আছেন বা শহরে থাকেন, তারা এই দৃশ্যগুলো হয়তো অনেকটা মিস করেন। এই যে ফসলি জমির মাঝখানে আইল দিয়ে হাঁটাচলা করা, প্রবাসীরা বেশি মিস করে। তো যাই হোক, আসলে আমাদের মূল উদ্দেশ্য ভিডিও করা না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দূরে প্রবাসে যারা থাকেন তাদেরকে গ্রামের দৃশ্যগুলো দেখানো, যেন তারা প্রবাসী থেকেও যেন গ্রামের এই দৃশ্যগুলো উপভোগ করতে পারেন। তাই মাঝে মাঝে আলামিন ভাইকে সাথে নিয়ে একটু বের হই, সবাইকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি। সবাই এটা বিনোদনের উদ্দেশ্যে নিবেন, অন্য কোনো উদ্দেশ্যে নিবেন না। যে আসলে বর্তমানে ভিডিওর মাধ্যমে আমরা গ্রামের পরিবেশগুলো অনেকের কাছে তুলে ধরি। সবাই এদিকে দেখবেন। আলামিন ভাইও কিছু বলবেন আপনাদের মাঝে, যেহেতু আপনাদের সকলের পরিচিত আলামিন ভাই। তা আলামিন ভাই কিছু বলেন, যারা বিদেশে আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে আমরা ভিডিও করার মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের প্রবাসীদের জন্য। তো সবাই ওইখান থেকে দেখবে গ্রামের মেঠো পথগুলা, আঁকা বাঁকা রাস্তাগুলা কেমন আছে, এবং কি রাস্তাঘাটগুলা দেখবে, আমাদের ফসল জমিগুলা দেখবে। এতটুকুই, কারণ ওরা তো আর সবকিছু দেখতে পারে না, আমরা দেখাইলে ওরা দেখে। তাই প্রবাসীদের জন্যই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভিডিও করা। কারণ আমাদের গ্রামের 80% লোক হচ্ছে সবগুলো বিদেশ, সবাই বাইরে প্রবাসী। তো সবাই দেখে। ইনশাল্লাহ সবাই কমেন্ট করবেন, জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সামনে নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারি। আসলে অনেকে একসময় গ্রামে ছিলেন, এই ফসলি জমির মাঝখানে ফসল করতেন, ধান লাগাইতেন, কিন্তু এখন প্রবাসে চলে গেছেন। এই দৃশ্যগুলো অনেক মিস করেন। তো ভিডিওর মাধ্যমে দেখেন যে গ্রামের ফসলের কি অবস্থা। বর্তমানে স্কিমের সময় চলে এসেছে, তো স্কিমের পানি অলরেডি দেওয়া শুরু হয়েছে। এদিকে র হয়ে গেছে, তো এদিকে প্রায় এগুলো দেখান। হ্যাঁ, এই যে এদিকে প্রায় জমিতে ধান লাগানো হয়ে গেছে। এই যে আমাদের পিছনে যে এগুলো আছে, এবং দৃশ্যটা খুব সুন্দর। আলামিন ভাই না, তাল গাছ সাথে ফসলের সময় আসলে অনেক সুন্দর। হ্যাঁ, আসলে এই দৃশ্যগুলো আরো কিছুদিন পর আরো সুন্দর হবে, যখন রোয়াগুলো যখন হাজাই উঠবো তখন আরো সুন্দর লাগবে। তো যাই হোক, সবাই এই ভিডিওটা দেখবেন আর কেমন হয়েছে জানাবেন। আর আমাদের কথাবার্তা কোনো ভুল ত্রুটি হলে এটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমরা যেহেতু প্রফেশনাল কোনো ব্লগার না, তাই না আলামিন ভাই? জি, আমরা আমাদের মতো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি তো একবারেই নতুন। হ্যাঁ, আলামিন ভাই তো একেবারে নতুন, আমিও নতুন। তা আমরা নিজেদের মতো করে মনে করি যে আমরা এখানে কোনো শুদ্ধ ভাষা বা শুদ্ধভাবে কোনো কিছু বলি না, কেন সবাই আমরা নিজেরাই, সবাই নিজেদের মতো করে কথাবার্তা বললে সবাই দেখবেন। এই জন্য এই দৃশ্যগুলো সবাইকে একটু দেখানোর চেষ্টা করি। আমরা যেহেতু হাঁটতেছি, এটা হচ্ছে আপনার এই যে কি বলে এটা আলামিন ভাই? এটা হচ্ছে আমাদের বগুড় পূর্বপাড়া, একবারে মানে পূর্বপাড়া আমাদের সামনে যে ইয়ে আছে না, ধান ক্ষেতের মাঠটা আছে না বড়, জি, আম বাগানের পিছনে। জি জি, এই পুরো এটা লাইল গাড়ি একবারে শেষ করে দিচ্ছে। আমরা এখন ওই যে ড্রেনের দুই ধার দিয়ে হাঁটতেছি। আসলে রাস্তাগুলো খুব সরু, হাঁটাটাই খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে ক্যামেরা ধরে ভিডিও করা অলরেডি ফারুগরা রাস্তার মাথায় চলে। হ্যাঁ, আমরা অলরেডি বগুড় ছেড়ে আমরা পারুগরা রাস্তা চলে আসছি। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে যতটুকু দেখানোর চেষ্টা করলাম সবাই দেখেন আর বিনোদনের উদ্দেশ্যে নিবেন, নাকি আলামিন ভাই? আর অন্য কোনো উদ্দেশ্য না। যাই হোক, আর সবাই আরেকটা কথা জানাইতেছে, আমাদের বগুড় মজুমদার বাড়ি মাদ্রাসাটার নাম কি? বগুড় রুহানি মাদ্রাসা। হ্যাঁ, রুহানি মাদ্রাসায় 4 তারিখে ওয়াজ। সবার দাওয়াত রইল, দেশে যারা আছেন অবশ্যই আসার চেষ্টা করবেন। হ্যাঁ, এটাই যাক, অলরেডি আরেকটা দাওয়াত পেয়ে গেলেন, মাহফিলের দাওয়াত। আসলে এই ছিল আমাদের আজকের বিকালের ভিডিও। সবাই দেখেন, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে। আর আমাদের জন্য দোয়া করবেন, নাকি আলামিন ভাই? ইনশাআল্লাহ যেন মাঝে মাঝে এরকম আমরা যেন নতুন নতুন ব্লগ, বিনোদনমূলক, সুস্থ বিনোদনমূলক ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। আরেকটি ব্লগ আসবো আরো কিছুদিন পরে, যখন পুরা আমরা এদিকে পাথর করি, অনেক দিকে জলাশয়, অনেক দিকে মাঠ বিল কয়, অনেক দিকে বিল কয়, আমরা এদিকে আমরা পাথর বলি। আচ্ছা আচ্ছা, তো যে এইভাবে বলেন, আর কিছুদিন পর এগুলো সব সবুজ হয়ে যাবে, তখন আরেকটি ব্লগ নিয়ে আসবো। ফসলের জমি দেখতে কেমন হয়। যাই হোক, আজকের ভিডিও এখান পর্যন্ত। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তারপরেও আমরা এটা এডিট ছাড়া এমনিতেই নর্মালি ছেড়ে দিব। সবাই দেখবেন, দেখে কিরকম হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।